নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গ্রিন রুট গার্ডেন। বন্ধুরা, এতক্ষণ টাইটেল আর থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে আমার ভিডিওর বিষয়বস্তুটা কি। আমরা আম গাছ নিয়ে প্রচুর পরিমাণে মাথা ঘামাই, কারণ আমটা আমরা প্রচুর পরিমাণে কিন্তু ভালোবাসি। এবং সকল বন্ধুরা আমরা যারা ছাদ বাগান করছি তারা আমটাকে কিন্তু আমাদের ছাদ বাগানে অবশ্যই একটা না একটা হলে রাখি। আর তার মধ্যে বিশেষ যে আম যেটা আমাদের সকলেরই পছন্দ, খুব পছন্দের একটি 12 মাসি আম, সেটা হচ্ছে কাটিমন। কেন কাটিমন আমাদের 12 মাসি যত আম আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমই হচ্ছে কিন্তু কাটিমন। কারণ এই কাটিমন যেরকম সুস্বাদু, যেরকম সুন্দর সুমিষ্ট, এবং সারা বছর ধরে আমরা কিন্তু কাটিমন থেকে আম পেতে পারি। এবং আমাদের এই কাটিমনের বছর অন্তত 3 বার অবশ্যই কিন্তু আমাদের হয়, না হলে অন্তত 2 বার তো আমরা পেতেই পারি। আর কিছু সামান্য পরিচর্যা করলেই কিন্তু আমরা অসাধারণ আম পেতে পারি সারা বছর ধরে। বন্ধুরা, আজকে সেই কাটিমনের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে এবং খাওয়া দাওয়া সব কিছু নিয়ে আজকের আমি বলবো, যাতে আপনারা খুব সহজেই যাতে কাটিমন থেকে আম ফলাতে পারেন, গাছটাকে সুন্দর তৈরি করতে পারেন। তাহলে পুরো ভিডিওটা বন্ধুরা দেখুন, দেখে সেই অনুপাতে কাজ করলে আপনারা সারা বছর ধরে কিন্তু আম গাছগুলো থেকে প্রচুর পরিমাণে আম ফলাতে পারবেন। এবং গাছগুলো দেখবেন ঠিক এইভাবে সুন্দর স্বাভাবিক থাকবে, একটা পাতা পুড়বে না, এবং গাছের বৃদ্ধি কিন্তু খুব সুন্দর হবে, ভালো হবে। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। আর আমার নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আসা যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন গাছে কিন্তু বৃদ্ধি হয়েছে খুব সুন্দর, খুব সুন্দরভাবে কিন্তু পাতা বেরিয়েছে। পাতাগুলো একটা পাতা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে পাতা পুড়িনি। কেন আমাদের আম গাছে সবথেকে বেশি বড় সমস্যা হচ্ছে পাতা পুড়ে যাওয়ার সমস্যা, যে সমস্যার কারণে কিন্তু অনেক আম গাছ আমাদের মারাও যায়, নষ্টও হয়ে যায়। সেই জন্য আমাদের এই আম গাছে আমরা নাইট্রোজেনযুক্ত খাবারের পরিমাণটা কিন্তু কম দেব। কেন আমাদের খোল জাতীয় খাবার, সেই খোল জাতীয় খাবার দিলে, অতিরিক্ত খাবার দিলে বা নাইট্রোজেনযুক্ত খাবার যদি আমরা বেশি দিয়ে ফেলি, তখন কিন্তু আম গাছের পাতা পুড়ে যাওয়ার একটা সমস্যা কিন্তু থাকে। সেই জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে দেখুন একটা পাতা কিন্তু পুড়িনি। এই যে গাছটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই গাছটিও দেখুন সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠেছে এবং সুন্দর বৃদ্ধি নিয়েছে। এবারে যে নতুন ব্রাঞ্চ বেরাবে, সেই ব্রাঞ্চে কিন্তু মুকুল নিয়ে বেরাবে। যেহেতু আমাদের 12 মাসিক গাছ, এটা সিজনাল গাছ না। আর 12 মাসি আর সিজনাল গাছের মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ থাকে পরিচর্যার মধ্যে। আমাদের যেটা 12 মাসিক গাছ, সেটা কিন্তু সবসময় আমাদের আম কিন্তু প্রদান করে থাকে, যার জন্য তার খাবার দাবার পরিচর্যাটা একটু বেশি আমাদের করতে হয়। সেই জন্য আমরা যদি প্রতি 2 মাস অন্তর অন্তত আমরা যদি মিক্স যে জৈব খাবার, যে জৈব খাবারের মধ্যে সব কিছু থাকবে, কিন্তু শুধু খোল জাতীয় পদার্থ আমরা কিন্তু দেবো না। যেমন সর্ষের খোল, বাদাম খোল, নিম খোল। এই সর্ষের খোল, বাদাম খোল, নীল খোলের মধ্যে কি থাকে না, আমাদের যে আম গাছ বিশেষ করে এই খোল জাতীয় জিনিস কিন্তু একদমই পছন্দ করে না, যে কারণে কি হয়, আমাদের আম গাছের কিন্তু পাতা পুড়ে যাওয়ার একটা সমস্যা কিন্তু আমরা দেখতে পাই। সেই জন্য খোল জাতীয় জিনিসকে আমরা বাদ দিয়ে আর যাবতীয় যা কিছু আছে, যেমন হাড় গুঁড়ো আছে, শিমকুচি আছে, তার সঙ্গে আপনারা জিয়ার দানা দেবেন, পটাশিয়াম দেবেন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, তারপরে লেদার মিল, তার সঙ্গে ভার্মি কম্পোস্ট, সব কিছু মিশিয়ে আপনারা একটা সুন্দর জৈব খাবার কিন্তু তৈরি করে নেবেন। সেই জৈব খাবারের লিস্ট কিন্তু আমার বন্ধুরা এর আগের অনেকগুলো ভিডিওতে আমার দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে আমার চ্যানেলে সেই ভিডিওতে গিয়ে দেখে নিতে পারেন। আপনারা সেই যে খাবার, সেই খাবারটি সুন্দর করে তৈরি করে নেবেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার খাবার কিন্তু সবসময় রেডি থাকে। আপনারা খাবারটাকে তৈরি করে নিয়ে অবশ্যই কিন্তু দিন 15 রেখে দেবেন জল ছিটে দিয়ে, যাতে সুন্দরভাবে কিন্তু ডিকম্পোস্ট হয়ে যায়। কারণ খাবারটা যত সুন্দর ডিকম্পোস্ট হয়ে যাবে, তার গুণাগুণও কিন্তু বৃদ্ধি পাবে এবং আমাদের গাছ কিন্তু খুব সুন্দরভাবে গ্রহণ করতে পারবে। যে সমস্ত পদার্থ আমি বললাম, উপাদানগুলো, সেই সব উপাদান আছে, শুধু আমাদের খোল জাতীয় উপাদান কিন্তু এই খাবারের মধ্যে নেই। আপনারা এই যে খাবারটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা গাছের জন্য আপনাদের যদি 10 ইঞ্চির টব হয় কি 12 ইঞ্চির টব হয়, তাহলে আপনারা এই যে 1 মুঠো আমি নিলাম, এরকম 1 মুঠো পরিমাণে আপনারা কি করবেন, এই যে টবের আমাদের এই যে গোড়া, এই গোড়া বরাবর এইভাবে কিন্তু দিয়ে দেবেন। কেননা আমাদের
কাটিমন আম কিন্তু সারা বছর কিন্তু গাছে আমাদের আম থাকে, কখনো মুকুল আসছে, কখনো ছোট আম, কখনো বড় আম, এইভাবে কিন্তু আমাদের সবসময় গাছে থাকে, যার জন্য এর কিন্তু খাবারের চাহিদা কিন্তু প্রচুর। কেন একটা আমকে পুষ্ট করতে গেলে, বড় করতে গেলে, নতুন ব্রাঞ্চ আনতে গেলে, মুকুল আনতে গেলে তার কিন্তু অনেকটা শক্তির দরকার, এনার্জি দরকার। আমরা যদি সঠিক পরিমাণে যদি খাবার না দিতে পারি তাহলে সে এনার্জিটা কোথা থেকে পাবে? কেন আমাদের এই মাটির টব হচ্ছে সীমাবদ্ধ, সেই জন্য আমাদের অন্তত প্রতি 2 মাস অন্তর কিন্তু এই মিক্সড যে জৈব খাবার, এই জৈব খাবার আপনারা 1 থেকে 1.5 মুঠো, যদি 10 থেকে 12 ইঞ্চি টব হয় আপনারা সুন্দর করে দিয়ে দেবেন, দিয়ে সুন্দর করে জল দেবেন। আর যখনই দেখবেন এরকম যে মাটি, এই মাটি যখন দেখবেন চাপ হয়ে যায়, সেই সময় কিন্তু আপনারা থেকে কিছু জিনিস দিয়ে আপনারা সামান্য খুঁচিয়ে দেবেন, কিন্তু হ্যাঁ, এতে যাতে শিকড়ের যাতে কোনো আঘাত না লাগে সেইটা একটু চেষ্টা করবে। আর সবসময় কী হবে, মাটি এরকম সুন্দর একটা মিহি মতন হওয়া দরকার, যাতে আমাদের জল যেন না জমে, এইটা আপনারা সুন্দর করে কিন্তু লক্ষ্য রাখবেন। তাতে করে দেখবেন গাছটাও যেরকম সুন্দর হবে, ভালো হবে, প্রচুর পরিমাণে আম কিন্তু এখান থেকে ফলাতে পারবেন। এটা গেল আমাদের জৈব খাবার। তার সঙ্গে আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি না একটা ব্যালেন্স এমপিকে, এটা 90-90 আছে, আপনারা 20-20-20 বা 18-18 যেটা যে কোনো একটা ব্যালেন্স এমপিকে আপনারা মাসে অন্তত একবার হলেও এটাকে কিন্তু স্প্রে করবেন। এই ব্যালেন্স এমপিকে আপনার নাইট্রোজেন, ফসফরাস আর হচ্ছে পটাশিয়াম, এই 3টে চাহিদা কিন্তু গাছে কিন্তু পূরণ করবে। আপনারা মাসে 1 থেকে 2 বার অন্তত স্প্রে করবেন। 1 লিটার জলে 2 গ্রাম নেবেন, নিয়ে সমস্ত গাছে কিন্তু সুন্দর করে স্প্রে করে দেবেন। তাতে দেখবেন গাছের বৃদ্ধি কিন্তু খুব সুন্দর হবে, এবং গাছের যে আম হবে সেই আমটাও কিন্তু সুন্দর পুষ্ট হবে, এবং তার দেখবেন কোয়ালিটিও কিন্তু খুবই ভালো হবে। বন্ধুরা, এখানে আরেকটা যে উপাদান দেখাচ্ছি সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। আমরা যতই জৈব খাবার দিই না কেন, আমাদের এই মাইক্রোনিউট্রিয়েন্টের কিন্তু প্রচুর দরকার পড়ে। সেই জন্য আপনারা যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট যেটাই আপনাদের কাছে থাকুক না কেন, আপনারা মাসে 2 বার মানে 15 দিন অন্তর করে 1 লিটার জলে আপনারা 1 ml নেবেন, নিয়ে সমস্ত গাছে সুন্দর করে আপনারা স্প্রে করবেন ফার্স্ট মর্নিংয়ে, ভোরবেলায়। তাহলে দেখবেন গাছ যেরকম চকচক করবে, ঝরঝরে হবে, ফলের কোয়ালিটি ভালো হবে, এবং খুব সুন্দরভাবে কিন্তু গাছের যেরকম বৃদ্ধি হবে, এবং গাছ থেকে আপনারা প্রচুর পরিমাণে কিন্তু ফল এখান থেকে পেতে পারবেন। এই যে গাছগুলো আপনারা বন্ধুরা দেখছেন, এগুলো সব নতুন ব্রাঞ্চ বেরিয়েছিল, এবারে আবার কিন্তু নতুন যখন আসবে আবার নতুন কিন্তু মুকুল নিয়ে আসবে। সেই জন্য আমাদের অবশ্যই দরকার যে গাছটাকে সুন্দর তৈরি করা। সেই জন্য আপনারা এইভাবে কিন্তু আপনারা কাজ যদি করতে পারেন, আম গাছে এইভাবে যদি আপনারা পরিচর্যা করতে পারেন, গাছটা যেরকম সুন্দর স্বাভাবিক থাকবে, ভালো থাকবে, এবং এখান থেকে প্রচুর ফলও কিন্তু আপনারা ধরাতে পারবেন। আর আম গাছে বন্ধুরা যখন মুকুল আসবে, আপনাদের 12 মাসি কাটিমনে যখন মুকুল আসবে, মুকুল যখন আসে সেই সময় কিন্তু আমাদের পোকামাকড়ের খুব সমস্যা হয়। সেই জিনিসটা আপনাদের কিন্তু লক্ষ্য রাখবেন। যখন দেখতে পাচ্ছেন যে মুকুল বেরোচ্ছে, সেই সময় আপনারা হালকা কীটনাশক, আপনারা যদি নিম তেল হয় তো খুবই ভালো, হালকা একটা কীটনাশক দিয়ে দেবেন, তাতে পোকা কিন্তু সমস্যা হবে না। মুকুলটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ আপনারা একটা কীটনাশক, একটা ফাঙ্গিসাইড অবশ্যই দেবেন। কিন্তু মুকুল যদি ফুটে যায়, ফুল ফুটে যায়, তখন কিন্তু আর কোনো কীটনাশক দেওয়া যাবে না, কেননা তখন কীটনাশক দিলে কিন্তু আমাদের ফুল থেকে ফল সেট হতে কিন্তু অনেকটা সমস্যা হয়ে যাবে, তখন পলিনেশন ঠিক মতন করা যাবে না। বন্ধুরা, এই জিনিসগুলো লক্ষ্য রাখুন। এইভাবে আপনারা যদি কাজ করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু একটা ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেতে পারবেন এই সমস্ত গাছগুলো থেকে। তাহলে বন্ধুরা এইভাবে করুন, সামনে কিন্তু মুকুল আসবে, মুকুল আসার কিন্তু টাইম হয়ে গেছে। আমাদের তো সবসময় মুকুল চলে আসে গাছগুলো থেকে। আপনারা এইভাবে কাজ করুন, তাহলে দেখবেন ফল খুব ভালো পাবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর
আমার নতুন বন্ধু হলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন, করে বেল আইকন প্রেস করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও যখনই আমি দেবো সঙ্গে সঙ্গে আপনাদের ফোনের স্ক্রিনে বা টিভি স্ক্রিনে সঙ্গে সঙ্গে কিন্তু পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধু যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলছি, অনুরোধ করছি, এটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিন। আর এটা লাইক কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকে বন্ধুরা আসি, কালকে একটি নতুন ভিডিও নিয়ে ফের আপনাদের সামনে কিন্তু আমি উপস্থাপন করব। নমস্কার।